আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ফাইনালি আজকে আমার ননাসের মেয়ের বিয়ের অনুষ্ঠানের দিন। অনুষ্ঠানটা হয়েছিল 7 তারিখে আর আমি ভিডিও আপলোড দিচ্ছি 30 তারিখে। কোথায় 7 তারিখ আর কোথায় 30 তারিখ, ভাবা যায় আমি কতটা অলস। মানুষদের প্রতিদিন এত ভিডিও কিভাবে আপলোড দেয় আল্লাহই জানে। আমার তো অনেক বিরক্ত লাগে এসব ভিডিও এডিট করতে গেলে। এডিট আমি তেমন একটা করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করে ছাড়ি। তারপরেও কেন জানি আমার বিরক্ত লাগে। তো যাই হোক, অনুষ্ঠানের দিন তো আমরা সবাই পার্লারে সাজছিলাম আর আমি শাড়ি পরছিলাম। পার্লার থেকে সেজে সেন্টারে যেতে যেতে রাত প্রায় 9:30 বেজে গিয়েছিল। গিয়ে তো দেখি আত্মীয় স্বজনেরাও অনেকে খাইতে বসে গেছে, আমরাও কিছুক্ষণ পর খাইতে বসে যাই। এর মধ্যে আমি কোনো ভিডিওই করতে পারিনি, মানে বিয়ের দিন আমি কোনো ভিডিওই করিনি, জাস্ট কিছু কিছু জায়গা ভিডিও করছিলাম। আমরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে রাত প্রায় 11:30টার দিক বর চলে আসে আর এইভাবে সেন্টারের সামনে বাজি ফুটাচ্ছিল। বউ তো উপর থেকে দাঁড়িয়ে দেখতেছিল বর কি করতেছে, আর এখানে সবাই গেট ধরার জন্য দাঁড়া হয়েছিল। দেন কিছুক্ষণ পর বউকে নিয়ে নিচে যায়, বউ সহ সবাই মিলে নাচবে। এরা সবাই বরের বাড়ির লোকজন, ওরা সেন্টারে ঢোকার আগে তো নিচে নাচতেছিল, বড় সাথে নাচতেছিল, তার কিছুক্ষণ বউকে সহ নিয়ে নাচছে। ভালোই মজা হয়েছে। আর আমি তো উপর থেকে ভিডিও করতেছিলাম থাই গ্লাসের ভিতর দিয়ে, সে কারণে ভিডিওটা বেশি ক্লিয়ার আসেনি। নাচ শেষে বউ উপরে চলে আসে আর বউকে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সবাই দোয়া করবেন বউয়ের জন্য। আর এইদিকে তো নুরান বসে বসে গেম খেলতেছিল আর আমাকে দেখে ভিডিও অন করে ছবি তুলতিছে। মানে যার যেটা দেখে সেটাই করে, আমি ভিডিও করতেছি জন্য ও আমার ভিডিও করতেছে। বর তো প্রায় অনেকক্ষণ পর চলে আসে, এতক্ষণ পর্যন্ত বর বিয়ের গেটেই ছিল। মানে বিয়ের গেটে যে কি একটা পরিস্থিতি হয় এটা তো সবাই জানেই, যতক্ষণ পর্যন্ত না আবদার পূরণ হয় ততক্ষণ পর্যন্ত ছাড়াছাড়ি নাই। এখানে বড় বরের বন্ধুদের জন্য আলাদা করে খাবারের টেবিল সাজাইছিল। প্রত্যেক বিয়ে বাড়িতেই বরের জন্য আলাদা করে টেবিল সাজায়, কিন্তু এক এক জায়গার নিয়ম এক এক রকম। সবকিছু শেষে এখন হচ্ছে বিদায়ের পালা। এই সময়টা তো প্রত্যেক মেয়ের জীবনেই আসে, যে যায় সে বুঝে আর যার যায় তারা শুধু বুঝে। মেয়েদের বাবার বাড়ি থেকে বিদায় দেওয়ার এই নিয়মটা কেন যে তৈরি হয়েছে, আমার মনে হয় এই নিয়মটা তৈরি না হলেই বেশি ভালো হতো। ওর নানুর কাছ থেকে বিদায় নিচ্ছে, বরযাত্রী বিদায় দিতে দিতে রাত প্রায় 2টা-2:30 বেজে গিয়েছিল। ওদেরকে একেবারে বিদায় দিয়ে আমরা ওইখান থেকে রিক্সা নিয়ে একেবারে বাড়িতে চলে আসছিলাম। আমাদের তো আস্তে আস্তে রাত 2:30 বেজে গিয়েছিল। আর ঢাকা শহরের বিয়ের নিয়ম হচ্ছে রাত 11টা-12টার পর বরযাত্রী আসে আর 2টা, 3টা বা 4টার দিকে বউ নিয়ে বাড়িতে যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বড় করব না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।